নমস্কার বন্ধুরা, বাণী রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আবারও ফিরে এলাম এক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সামনে দেখাবো তেলাপিয়া মাছের তেল ঝাল। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে তেলাপিয়া মাছ আছে। মাছটাকে আমি বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবারে মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি। ওই তেলে আমি আলু কটাকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। সামান্য গোটা জিরে, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ জিরে পেস্ট করা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেমন ঝাল খাবার সেভাবে দেবেন। এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মতো লবণ, এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা ফোটার পর আমি মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। ততক্ষণ আমি সর্ষে আর বাদামটাকে বেটে নেব। বন্ধুরা, সর্ষের মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। সর্ষের মধ্যে লবণ দিলে সর্ষেটা একদম তেতো হবে না। সর্ষে আর বাদামটা বাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প টক দই। দিয়ে দিচ্ছি বাদাম আর সর্ষে বাটা। ধনেপাতা কুচি দিয়ে আমি মাছটাকে নামিয়ে দেব। তো বন্ধুরা, তেলাপিয়া মাছের তেল ঝাল একদম তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে গেলে বাণী রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।